যুবকেরা ফুরফুরা জমিনে যার মাজার মুকদ্দাস, যিনি আমাদের পীর ও মুর্শিদ আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের ইন্তেকালের পরে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা তাম বাংলা আসামের জমিন থেকে লাখো লাখো মুরিদ ভক্তরা আল্লাহর ওলির শেষ বিদায়ের জন্য ওই ফুরফুরা জমিনে গিয়ে হাজির হলো। আল্লাহর ওলির দাফন হয়ে গেল, আল্লাহর ওলির কবরে দাফন হয়ে গেল। আল্লাহর ওলির কবর সমাধা করে একে একে সকল সন্তানেরা বাড়িতে ফিরে যায়। ও যুবকেরা, তখন আল্লাহর ওলির কবরের ধারে দুজন মানুষ চুপটি মেরে দাঁড়িয়ে আছে। দুজন মানুষ একাকিত্বে দাঁড়িয়ে আছে। একজন হলো মেদিনীপুরের জমিনে যার মাজার মুকদ্দাস, একজন হলো পীর আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, অপরজন হলো আল্লাহর ওলি হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা না হুজুর পীর নাজমুশ শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি। এই দুজন ব্যক্তি ওখানে তখন দাঁড়িয়ে, হুজুরের বাড়ি থেকে একে একে মানুষ আসে, না হুজুর কিবলার কাছে আসে। ও নাজমুশ শাহাদাত, এখানে দাঁড়িয়ে আর কেদনি বাবা, ঘরেতে ফিরে যাও। আব্বা তো চির জনম কারোর আর বেঁচে থাকে না। পীর আহমদুল্লাহ হুজুরকে বলা হলো, আপনিও চলেন এখান থেকে, কবরটাকে ছেড়ে দেন। ও যুবকেরা, আহমদুল্লাহ হুজুর বিদায় নিল, কিন্তু আল্লাহর ওলি নাজমুশ শাহাদাত না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তখনও আল্লামা মুসাদ্দুদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ধারে দাঁড়িয়ে আছে। আল্লামা ইবনে বশিরাতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বিস্তারিত জীবনের ভিতরে লিখেছে, না হুজুর পীর কিবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা জানের কবরের হালাতটা দেখার জন্য আল্লাহর ওলি ওখানে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে কাশফুল কবুল করে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জানের কবরে কাশফুল করলেন। কাশফুল কবর করে সন্তান পিতার অবস্থাটা দেখতে লেগেছেন। কি যোগ্য বাপ আর কি যোগ্য বেটা, কি যোগ্য বাপ আর কি যোগ্য বেটা। আব্বা চলে গেছে, সবাই ঘরেতে ফিরে গেল। বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, 9 ভাই দাঁড়িয়ে আছে। আব্বার কবরের হালাত কি হয় একটু দেখব। আব্বা তো জামানার মুজাদ্দিদ ছিলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের শিরক কুফর থেকে মানুষকে ফিরিয়ে এনেছে ভালোর পথে, ইমানের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, মক্তব, মাদ্রাসা, মসজিদ, আল্লাহকে পাওয়ার, নবীকে পাওয়ার যাবতীয় রাস্তা আমার আব্বা সারা জিন্দেগিতে করেছে। আমি দেখতে চাই আজকের রাত্রে, আজকের এই দিনে আমার আব্বার কবরে হালাতটা কি। না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে কাশফুল কবুর করে দাঁড়িয়ে আছেন চুপ করে। কি নাজারা হুজুর আমার বর্ণনা করছেন, লিখছেন, আমি আমার চোখে দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাকে পাঠালেন, ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চার আকারে আমার আব্বার কবরে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলামারা বলে শুনবেন, এগুলো সত্য কথা। আপনার আমল যদি ভালো থাকে, কবরে গিয়েও আপনি বেফিকার থাকবেন, কোনো ফিকার থাকবে না, কোনো চিন্তা আপনার নাই কবরে গেলে আমার কি হবে। ওখানে তো কেউ আমার জন্য সুপারিশ করবে না, সব বাড়ি চলে যাবে, কি হবে। এই যে চিন্তা পেরেশানি, ওখানে গেলে আপনাকে দূর করে দেবে কি, আপনার আমল আপনার হয়ে বন্ধু সাথী হয়ে কবরে দেখা দেবে। একবার যদি বলে না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান মুসাদ্দুদুজ জামানের কবরে দাঁড়িয়ে রইলেন। হুজুর আমার কাশফুল কবুর অবস্থায় দেখতে লেগেছেন আমার আব্বার কবরে আল্লাহ একটা ছোট্ট ফুটফুটে শিশুর আকারে আল্লাহ পাকের ফারিস্তাকে পাঠিয়েছেন। ও যুবকেরা, ওই ফারিস্তা এসে যেইনা সালাম জানিয়েছেন পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার সালামের জবাব দিয়েছেন। যখনই প্রশ্ন করা হলো মা কুনতু
তাকুনু ফি হাযা রাজুল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী রূহানি হালতে আল্লাহ রুহুল আমিন আল্লাহ পাকের নবী রূহানি হালতে মুজাদ্দুদুজ জামানের কবরে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে যেই না দেখতে পেলেন, সাথে সাথে সাক্ষ্যটা দিয়ে দিলেন, এই তো আমাদের নবী, ইনি হলেন আখিরি নবী, ইনি হলেন দয়ার নবী, মায়ার নবী। ও যুবকেরা, কবরের ভিতরে পীর মুজাদ্দুদুজ জামান আল্লাহ নবীকে চিনতে পারলেন। আল্লাহ পাকের নবী মুজাদ্দুদুজ জামানের কবরে দাঁড়িয়ে আছে। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতা এই যে সওয়াল করবেন, এই জবাবগুলো পীর আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ নবী নিজে দাঁড়িয়ে থেকে কবরের সওয়ালের জবাবটা আসান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ এসে গেল, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলে, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের যেমন নাজ নিয়ামতের প্রয়োজন, আমার বান্দার জন্য তার কবরটা জান্নাতের বাগান হিসাবে সাজিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের জানাজার ইমামতি কে করেছিলেন জানেন? অনেকেই তো জানেন, মুরব্বি জানার কথা। ফুরফুরার পীর মুজাদ্দুদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজার ইমাম কে হয়েছিলেন? হুজুর খুব মহব্বত করে যার নাম রেখেছিল কাইয়ুমুজ জামান। হাইয়ুন মানে কি? আব্দুল হাই নাম রেখেছে। হাইয়ুন মানে কি? চিরঞ্জীবী। দেখবেন তাফসীর পড়ে, হাইয়ুন মানে চিরঞ্জীবী। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া জগতে আর চিরঞ্জীবী কেউ থাকতে পারে না। এই জন্য হাই শব্দ দিয়ে নাম রেখেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি সারা জীবন ওয়াজ করেছি, শুনেছি, ছোট্টবেলা থেকে ফুরফুরার পীরের 5টা সন্তান। কটা? 5টা। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের 38টা সন্তান ছিলেন। কটা বললাম? 38, 38টা। প্রথম জীবনে যত সন্তান হতো কেউ বেঁচে থাকতো না, সব হতো এবং 2-1 দিন, 10 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস পরে ইন্তেকাল হতো। হুজুর প্রথম জীবনে হজ করতে চলে গেলেন আল্লাহ পাকের খানায় কাবা। যে জায়গায় গেলে দোয়াটাকে আল্লাহ কবুল করে নাও, যে জায়গায় গেলে দোয়া কবুল হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের প্রথম ঘর বাইতুল্লাহ, প্রথম যে ঘরটাকে আল্লাহ বড় ফেরেশতাদের দিয়ে মহব্বত করেই বানিয়েছিলেন, যে ঘরের গাঁথনি ছিল জান্নাতের ইট। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঘরে দাদা মুজাদ্দুদুজ জামানকে সেই গ্লাভসটা ধরেছিলেন, ধরে প্রথম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি আবু বকর, আমার সন্তান হয় আর বিদায় নাই, সন্তান হয় আর চলে যায়। আল্লাহ বাড়িতে সকলেই কষ্টে দুঃখী, আমিও দুঃখী বাপ হিসাবে। কোন বাপ চাই সন্তান হয় ভূমিষ্ঠ আর চলে যায়? কোন বাপ চাই? আল্লাহ আমি আবু বকর, আমি আপনার কাছে এসেছি, আমি গুনাহগার। আল্লাহ তোমার খানায় কাবার গ্লাভস ধরে দোয়া চাই, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন, হায়াত দেন, হায়াত আলা সন্তান দেন। আল্লাহ যদি আমাকে সন্তান দেন, আমি বড় সন্তানের নাম আব্দুল হাই রাখবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ফিরে এসেছেন, আল্লাহ পাক আম্মা জানকে আহালিয়া সন্তান দিয়েছিলেন, বড় সন্তানের নাম রেখেছিলেন আব্দুল হাই। অনেক মুআজ্জিজা তাদের আছে জীবনে, তারা করেছে, অনেক কিছু করেছেন তাদের জীবনে। তাদেরকে ভোলার মতো ক্ষমতা আমাদের নেই। ভালো না লাগতে পারে কাউকে একজন আধা জিনিস, কিন্তু তাদের লিখে যা কিতাব, তাদের রেখে যা বাস্তবায়ন জিন্দেগি অস্বীকার্য কোনো ক্ষমতা নেই। আমি যখন খুব ছোট ছিলাম, হাফিজে পড়তাম, ফুরফুরার জমিনে আমার নিজের বড় চাচা মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, মুফতি আজমের, আমাকে নিয়ে গিয়েছিলেন। ওই জীবনে একবারই হুজুরের হাতে হাত দিতে সৌভাগ্য আমার, আমি গুনাহগার আমার হয়েছিল। মোমের মতো হাত দিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিল কি করো গো? আমি বললাম হুজুর আমি এই 15-21 পারা হাফেজ। বাবা প্রতিদিন 1 সের করে দুধ খাবে আর 2টো করে ডিম সিদ্ধ খাবে। প্রথম হুজুর আমার এই কথাটা বলেছিল। বললাম হুজুর দুধ আমি খুব একটা পছন্দ করি না, খাইও না, ডিমও খুব একটা পছন্দ করি না। বলেছিলাম এই কথাটা, আমার আজও মনে আছে।
মানুষগুলো চলে যায়, মানুষের কথাগুলো রয়ে যায়, মানুষগুলো চলে যায়, মানুষের কথাগুলো রয়ে যায়। এই জন্য দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষদের আদর্শিত হন। আপনি দূরের দিকে যাচ্ছেন কেন? কাছাকাছিগুলো দেখেন, তাদের জীবন আদর্শ কিভাবে চলেছে, তাদের রেখে যাওয়া সুন্নাত কি, তাদের রেখে যাওয়া মজবুত দলিল কিতাবগুলো কি, পড়ে দেখেন। দুনিয়ার অন্য কিতাব পড়ার দরকার নেই, আপনার পড়তেও হবে না, আমি আপনাকে বলছি কিচ্ছু পড়তে হবে না। আপনি রেখে যাওয়া পাশেই আছে আল্লামা হিদ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি কিতাবগুলো পড়েন। বড় আলেম তো দূরের কথা, বড় বড় মুফতি আপনার কাছে আসবে, সে আপনার সামনে দাঁড়াতে ভয় খাবে। আল্লাহ এত সুন্দর তাদের কারামত দিয়েছেন, আল্লাহ এত তাদেরকে জীবনে এত উন্নত দিয়েছেন যে আল্লাহ তাদের দ্বারা এই গোটা অঞ্চলটাকে মুসলমান অবভুক্ত করে, মুসলমান ভুক্ত করে দিয়েছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলবো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ সম্পর্কে বলবো। যদি বলেন না হুজুর আপনি কিতাবের দিকে গেলেন, কিতাবের দিকে চলে যাবো, মনে রাখুন এগুলো কোনো সিয়াসাতের কিতাব না, যেটা সঠিক সেটা বলা ভালো। এগুলো আঞ্চলিক বিষয়, আঞ্চলিক জীবনী। বড় বড় মুহাদ্দিসিন ইকরাম আঞ্চলিক ভাষায় তা লিখেছে, সেজন্য আপনাদের সামনে তুলে ধরা। কিতাব আলাদা, সিয়াসাত আলাদা। এগুলো রেওয়ায়াত হচ্ছে সব পাকাপোক্ত রাবি মারফত, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই কাটারও ক্ষমতা নেই, এই ঘোরান ফেরানোর ক্ষমতাও আমার আপনার নেই। এটা যা আছে তাই। ছোট্ট একটা কথা বলি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমি আগে এক জায়গায় জলসা করেছি বিষয় কি, আগে আমরা জানতাম, আমরা তো এখন ভাগাভাগিতে বাস করি, মানে বর্ডারে। ভাগাভাগিতে মানে বর্ডার, আমাদের ভিতরে বর্ডার হয়েছে, দেশ ভাগ হয়েছে না হয়নি? আগে তো দেশ ভাগ ছিল না। আল্লামা হুজুর এখন বাংলাদেশ ভারতের একটা বর্ডার পড়ে, নাম হচ্ছে পাঁচশেমারি। নাম বললাম পাঁচশেমারির গ্রাম। আমি হুজুরের বাড়ি থেকে বসে এটা শুনেছি, প্লাস হুজুরের কিছু পুরাতন লিখিত কিতাব থেকে এই সনদটা আমি শুনেছি। কি পাঁচশেমারির গ্রাম, ভারত বাংলাদেশ তখন অবিভক্ত বাংলাদেশ। হুজুরকে দাওয়াত করেছে কোন একটা জায়গায় যে হুজুর একটু আসেন, আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, যেমন আমরা কলেরা বলি, টঙ্করা বলি, আগেকার যুগে ছিল, এই রোগ ছড়াচ্ছে, একটু আসেন। আপনি একজন ফকির সাহেব মানুষ, একটু আসেন, আসলে আপনি একটু ওয়াজ নসিহত করবেন, দোয়া খায়ের করবেন, আল্লাহ যাতে আমাদের গ্রামটা বালা মুসিবত থেকে দূর করে দেন। এই আগেকার যুগে আমাদের সব এলাকা বেশি দোয়াখানি হতো না মুরব্বীরা, হতো না? কি করতে বলেননি? আমি না জানলেও শুনেছি, কি একটা ছাগল জবাই করতো, ভাগ ধরা হতো প্রত্যেকের 10 পয়সা 20 পয়সা করে তখনকার যুগে। আর কি বালি না কি পড়ে পুরো গ্রাম ভালো করে বালি ছড়িয়ে দিয়ে আসা হতো ওই গ্রাম, বা ইঁদুরের মাটি পড়ে। তারপরে এই গোশত 2 কোটি 4 কোটিকে সকলের ভাগ হতো। আর এই গোশতের যে সমস্ত হাড় হাড্ডি থাকতো, একটা সুন্দর পাত্র নিয়ে পানির ভিতরে ফেলে দেওয়া হতো। ঠিক না ভুল বলছি? আগে এইসব করা হতো। আচ্ছা এখনকার দোয়াখানি কিনা হয় বলেননি? আমি আমার কথা বলি, আপনাদের বললে আপনারা তো মারবেন। আমার গ্রামে দোয়াখানি হয় অন্তত 1 লাখ টাকা, বুঝতে পারলেন না? 1 লক্ষ টাকা। এ জাতি মসজিদের জন্য বলেন 10 টাকা দেন, আজকে নিয়ে হবে না। ইমামের বেতন বাড়ান 10 টাকা, ইমাম সাহেবের বেতন বাড়াতে আমার জানি এ কোন লাঠের মাঠ এসছে, এই দিয়ে জানি এর দুনিয়া শেষ হয়ে গেল। 10 টাকা ইমামের বেতন বাড়াতে, মসজিদের ভালো কাজ হবে। আমার কাজ হোক, আমার এখন কাজ হয় না, পেমেন্ট পাইনি। ইমাম সাহেব বক্তব্য পড়ায় 50 টাকা করে 30 টাকা মাইনে, মাস শেষে 2 মাস হয়ে গেছে, 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, মাইনের কথা বলছে, এখন আমি পেমেন্ট পাইনি। দাঁড়া হুজুরদের বল পেমেন্ট পাইনি দেবো। আমরা দুনিয়ার কাজে নানান ভাবে তাল বাহানা। যেই মসজিদ থেকে ঘোষণা হয় এবছরে আগামী অমুক তারিখে দোয়াখানি হবে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পয়সা দেওয়া হবে, অমুক 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 পয়সা নেবে। বিশ্বাস করে মোটামুটি নাম লেখা সিরিয়াল দেখলি মাথা খারাপ। একটা লোকের 4টা ছেলে, 5টা নাম দিয়েছে। এ 300 ও 500 ও 700, মিথ্যে বলছি না কিন্তু, এই বাস্তবটাই বলছি। এ জাতি খাওয়ার জন্য লাইনে অগ্রগামী, ধর্মের জন্য, আল্লাহ পাওয়ার জন্য অগ্রগামী নয়। এ জাতির উচিত ছিল কোরআনের শিক্ষা, নবীর শিক্ষা, সিরাতে নবী, মাঠে ঘাটে হাটে বাজারে জীবনাধ্যে সব জায়গায় সিরাতুন নবী নিয়ে আলোচনা করা। রাসূলের সিরাত কেমন ছিল, চরিত্র রাসূল চলতো কেমন, বিবিদের সঙ্গে ব্যবহার কেমন, পরিবারের সঙ্গে কেমন, দুনিয়ায় কেমন, এটা নিয়ে আমাদের উচিত ছিল বলা। আমরা এগুলো বেমান ভুলে গিয়েছি। এখন বলি কি, ও নেতা কি করে, ওর মেয়ে কি করে, ওর বউ কি করে, ওই ইমাম সাহেব কি করে, ওই মুয়াজ্জিন কি করে, এই নিয়ে আমরা আলোচনা করি। এই নিয়ে নতুন সিরাত বানিয়েছি। এ যাতে উন্নতি হয়,
এই জাতি কোনোদিন উন্নতি হতে পারে না। তো আল্লাহ পাকের ওলি বসিরহাটে আল্লামা হিন্দ বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গিয়েছেন, সেখান থেকে দাওয়াত কমপ্লিট করে হুজুর বলল বাবা আমি বাড়ি ফিরে যাবো। ওরা বলছে হুজুর সামনে তো জঙ্গল আছে। তা জঙ্গল আছে আর কি আছে? বলে একটাই গ্রাম আছে। কি নাম? বলে পাঁচশেমারি। বলে হুজুর ওখানে থাকার জায়গা নেই, ওখানে থাকার জায়গা নেই। কেন? শুনবেন একটু, কেন? আইগাল ফের ফিরে যাচ্ছে আমি এই পুরাতন জমানায়, আমরা এই জমানায় এখনো বাস করিনি। কি? আমি শুনেছি আইগাল জমানার মানুষ বড় বড় গোল গোল পাতা থাকতো, কিসের বলতে পারবো না, ওই পাতা দিয়ে ছোট্ট ছোট্ট টুকরি টুকরি ঘর করে থাকতো সুন্দরবনে একা মানুষ। ওই পাতা দিয়ে বড় বড় গোল পাতা থাকতো, ওই পাতা দিয়ে। তো ওখানকার মানুষ ওই পাতা দিয়ে ঘর করেছিল, আর ওই ঘরটাকে ছোট্ট ছোট্ট ঘর পুরো জাল দিয়ে ঘেরা, কারণ বাঘ যাতে আক্রমণ না করতে পারে। পাশেই ছিল একটি খাল, নিয়ে যাবে। আল্লাহর স্পষ্ট আয়াত হুকুম। তাহলে আমরা হয় আমাদের রোজগারের জিনিসটা হারামিয়াত আছে, রুজির পদ্ধতি ঠিক নয়, আর না হলে আমাদের চারিত্রিকগত কোনো একটা জিনিস আমরা রবকে খুশি করতে পারিনি, আমরা আমাদের মালিককে খুশি করতে পারিনি। আর মালিককে খুশি না করার জন্যই মালিক আমাদের উপরে বেজার আছে। আমি আজকে জুমায় বক্তব্য দিতে বলছিলাম এই কথাটা, আপনারা কতটা মানবেন আমি জানি না, আমি বাস্তবটাই বলছি আপনাকে, আমার কথা নয়। এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাকের কর্তৃত্ব, হাদিসে কুদসি। আমার নবী এটাও বলেছেন সহিহ বুখারীর ভিতরে, কি মানুষ যখন দুনিয়ায় আল্লাহর হুকুম আইন উল্লঙ্ঘন করবে, বুড়া আঙুল দেখাবে, আল্লাহ তখন যুগে যুগে জালিমদের পাঠাবে। কাদের পাঠাবে? জালিমদেরকে পাঠাবে। আর জালিম আসবে এমন একটা একটা কলমের খোঁচা মারবে, এই জাতি ছুটে মরবে। আজ মরছি আমরা। এর জন্য সম্পূর্ণ রূপে হলেও দায়ী একদম আমরা বলি, নিজেদেরকে বলছি আমরা, কারণ আমরা সঙ্গবদ্ধ নয়, একতাবদ্ধ নয়, শিক্ষাই নেই আমাদের, এলেমিয়াতে পিছিয়ে, আল্লাহকে ডাকতে পারি না, মন খুলে রবের কাছে চাইতে পারি না। আমরা হারামিয়াতের দিক ছুটে চলেছি বেশি, আমরা ভালো লাইটিং এর দিকে ছুটে চলেছি বেশি, আমরা পূর্ণাঙ্গ টেকসইয়ের দিকে ছুটি না, বরং চাকচিক্যের দিকে ছুটি। এটা সুন্দর মানাচ্ছে, এটাই নেই, 6 মাস থেকে টেকুক, এটাই পছন্দ করবে আমার বাড়ির লোক। অতটা দোকানদার বলছে ভাই এটা নেন, এটা ভালো, 2 বছর আরামসে আপনি চালাতে পারবেন, ওদিকে যায় নাই, কারণ বাড়িওয়ালা নিয়ে পছন্দ করবেন, এটা 6 মাস যাবে, ওইটাই দেয়, দাম বেশি হোক। আমরা আমার রবকে খুশি করতে পারিনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো আমাদের জন্য এনেছেন। নবী কর্তৃত্ব এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হলো। কবরে আযাব হলে যদি কেউ বুঝনেওয়ালা থাকে, কবরে আযাব হলে বোঝে কারা বলেন না? প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে বলে হুজুর লেজ কেন শুধু প্রশ্ন করে? আমি প্রশ্ন একটু করি, কারণ আছে, কারণ কোনো প্রশ্ন ছাড়া বা কোনো জিনিস না বলা কওয়া ছাড়া যদি এমনি এমনি বলে যায়, আপনার মনে দাগ কাটবে না। একটু খেয়াল করুন, কোনোদিন যে জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো যে জায়গায় আপনি কোনো বেইজ্জতি হয়েছেন, যে জায়গায় আপনি সম্মানিত হয়েছেন, সেই জায়গার কথাগুলো আপনার অন্তরে সবচাইতে বেশি দাগ কাটে। আর যে জায়গায় আপনি গিয়েছেন, প্রতিদিন যান আর আসেন, কিচ্ছু হয় না, ওই এটাই হয় আপনি জানেন, সে জায়গার কথা জীবনে আপনার মনে থাকতে পারে না ঘটনা। কিন্তু যে জায়গায় কিছু একটা ঘটেছে, সেই জিনিস মনে থাকে। শিক্ষক আমাদেরকে কোথায় মেরেছে, কোথায় পিটেছে, কোন আয়াতে মেরেছে, ছাত্রদের এখনো বলতে দেওয়া, কারণ এই জায়গায় শিক্ষক আমাদেরকে মেরেছিল এই জায়গায় এই ভুলগুলোর জন্য। তো এই জিনিসগুলো আমি আপনাদের এই জন্য বলছি, বারবার রিপিট করছি কেন, আপনি বলবো আমিও বলবো, একে উভয়ের ভিতরে যেন জিনিসটাকে ঢুকে যায়। কারা পারে কবরের আযাব দেখতে, হালাত দেখতে? যারা নাকি আল্লাহ পাকের কাশফুল কুবুর করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন, যারা আল্লাহ পাকের দরবারে ইলাহির থেকে কাশফুল কুবুরটাকে অর্জন করেছেন, যারা আল্লাহ পাকে জিকির করে, যেমন আমরা ছোট্ট একটা কথা বলি, 2 নম্বর পারায় 2 নম্বর সাফাই রয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম, একদম মিডিলে সূরা বাকারা ছোট্ট একটি শব্দ আল্লাহ দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পরিষ্কার বলল, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। একদম যদি আমাদের বাঙালিয়ানা গোদা বাংলায় বলি, আল্লাহ বলেছে বান্দা তুই আমার ডাকলে আমি তোর ডাকবো। এখন আপনি যদি বলেন আমি আল্লাহ আমি তোমাকে ডাকবো না, আল্লাহ কি আমার আপনার ছেড়ে দেবে? কোনো বান্দা বলতে পারবে যে আমার আল্লাহ আমার ছেড়ে দিয়েছে? কোনো বান্দা, কোনো বান্দাকে আল্লাহ ছাড়েন না, কোনো বান্দাকে ছাড়েন না। আপনি যদি হাদিস ঘেটে, যদি হাদিস পড়ে আমাকে দেখাতে পারেন আল্লাহ নবীর শাফাআতে কুবরা কোনো নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি বান্দির জন্য হবে, তা আমি আপনার কথা মেনে নেব।
মানে বুঝলেন না, আমার নবী যে শাফাআতে কুবরা আল্লাহ দান করেছেন, ওই শাফাআতটা আল্লাহ রাসূল কাদের জন্য করবেন? যারা গুনাহগার, যারা অধম, যারা গাঁজাখোর, যারা মদখোর, যারা শরাবখোর, যারা জিনাখোর, যারা ব্যভিচার, যারা পিছিয়ে পড়া, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এদের জন্য ওই শাফাআতে কুবরা। আল্লাহ রাসূল কখনো বলেননি আমাদের আলেম বান্দাদের শাফাআতে কুবরা দেবো, ওলি বান্দাদের শাফাআতে কুবরা দেবো, সাহাবাদের শাফাআতে কুবরা দেবো, কথা আল্লাহ রাসূল একবারও বলেননি। কারণ আল্লাহ রাসূল জানে আল্লাহ এদেরকে জান্নাতে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বললেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের দুনিয়ার জিন্দেগি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা लाए तशरीफ दुनिया में खैरुल बरा, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने, कुफर अब शर्म से मुँह छुपाने लगे, कुफर अब शर्म से मुँह छुपाने लगे, आए जब मुस्तफ़ा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने। এই সকলে মিলে একবার বলেন সুবহানাল্লাহ, একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। चांद से खूबसूरत है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, चांद से खूबसूरत है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, फीकी फीकी सी लगती थी उनकी जिया, फीकी फीकी सी लगती थी उनकी जिया, चांद जब तक रहा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने, कुफर अब शर्म से मुँह छुपाने लगे, आए जब मुस्तफ़ा आमने सामने, कुफर ने फिर उठाया ये फितना नया, है नबी ने करे चांद टुकड़े जरा, कुफर ने फिर उठाया ये फितना नया, है नबी ने करे चांद टुकड़े जरा, देखते देखते चांद शर्मा गए, देखते देखते चांद शर्मा गए, जब नबी ने कहा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने, कुफर अब शर्म से मुँह छुपाने लगे, आए जब मुस्तफ़ा आमने सामने। अल्लाहुम्मा যে কথা বলছিলাম, নবীর কথা শুনলে, সাহাবা আজমাইনদের কথা শুনলে অন্তরটা আল্লাহ পাক বিগলিত করে দেয়। কি কথা বললাম? আল্লাহ রাসূলের কথা শুনলে অন্তর কি হয়? বিগলিত হয়। বিগলিত মানে একটা প্রশ্ন, বিগলিত মানে বরফকে দেখেছেন? সারাদিন বরফওয়ালা কিন্তু ভিতরে থাকবে। এই শব্দটা আমারও জানা, বা এই তাফসীরটা আমারও জানা। আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা ছোট্ট সূরা দিয়েছেন, সূরার নাম রেখেছেন সূরা আল আসর। ইন্না সূরা আল আসর, আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কালের শপথ করেছে ওখানে, তারপরে বললেন মানুষ সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত,
যারা সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে মানুষকে দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সবর ইন্তেজারির সঙ্গে মানুষকে আহ্বান করেছে। এদের কোনো চিন্তা নাই, এরা ক্ষতিগ্রস্ত নাই। এর বাইরে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত। ছোট্ট একটি সূরা আছে, ওলামারা আছে, কিন্তু এই সামান্য কট্ট দুটো চারটে পাঁচটা আয়াত, ছোট্ট একটু একটু, কিন্তু এই সামান্য জিনিসের ভিতরে আল্লাহ তামাম পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছে। সামান্য পৃথিবীতে এই তাফসীরের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে লিখতে গিয়ে বলছে যে আমি এর তাফসীর পড়তে পড়তে চিন্তা করেছি এর বিষয় কোথায় পাবো, কি এমন দিয়েছে আল্লাহ। তারপরে কোনো একদিন বাজারে গেলাম, এমন বাজারে গিয়ে দেখছি বাজারে একদম শেষ মাথায় একজন বরফওয়ালা আইসক্রিমওয়ালা এই হাত দিয়ে চাপড় মারছে আইসক্রিমের বাক্স। এই চাপড় মারা দেখেছেন তো, এই চাপড় মারছে। আমি বললাম ও চাপড় মারে কেন? আর হাঁকছে, কে আছো কে আছো, এই গুনাহগার হতভাগা, এই পুঁজিগুলো ধ্বংস হওয়া থেকে বাঁচাবে, কে আছো? আমি চিন্তা করলাম এমন করে হাঁকে কি, লোক জমে যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম বরফওয়ালা আইসক্রিমওয়ালা হাঁকছে, কে আছো কে আছো, এই গরিবের পুঁজিগুলো ধ্বংস হওয়া, পুঁজিগুলো নষ্ট হয়ে যাওয়া পুঁজিগুলো থেকে বাঁচাবে। তখন আমি আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী দাঁড়িয়ে এই সূরা আসরের তাফসীরটা আমার ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করল। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি বুঝলাম আল্লাহ বোঝাতে চেয়েছে এটাই, দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে যেদিন এসেছিলাম সেদিন ছিলাম ঠিক বরফের নাই বিগলিত বরফের ভিতরে, আইসক্রিমের ভিতরে। আল্লাহ পাকের মহান ইমাম লিখেছেন, মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, যাকে মুফাসসিরের সম্রাট বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রিওয়ায়াত বর্ণনা করলেন। তিনিও তাফসীর ইবনে কাসিরের ভিতরে জানিয়েছেন, ও যুবকেরা, আল্লামা কুরতুবী তিনিও জানিয়েছেন, কারণ বরফের ভিতরে বরফওয়ালা সারাদিন দাঁড়িয়ে যদি থাকে, যদি তার মালগুলো বিক্রি না হয়, তবে আস্তে আস্তে এমন সময় আসে তার বরফগুলো বিগলিত হতে থাকে। ও যুবকেরা, জেনে রেখে দাও, যেদিন আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হব, আল্লাহ পাক যেদিন মায়ের গর্ভে আমাদেরকে দিয়েছিল, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মনে রেখে দিও, আমরা অন্য কিছু ছিলাম না, সবেগে বাপের ভিতর থেকে, মেরুদণ্ড থেকে স্খলিত হয়ে মায়ের উদরে স্থান নেওয়া হলাম আমরা এক ফোঁটা নাপাক পানি। ও যুবকেরা, আল্লাহ পাক যখন আমাদেরকে জমাটি বানিয়েছিল, দুনিয়ার মানুষদেরকে জমাটি বানিয়েছিল, আল্লাহ আমাদের ভিতরে দেহতে যখন রূহ দিয়েছিল, আল্লাহর ফেরেশতা একটা সময় আমাদের কানে 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 এসে আল্লাহর ফেরেশতা বলতে লেগেছে, ও ফুলান ইবনে ফুলান, ও অমুকের ছেলে অমুকের মেয়ে, শুনে রেখে দাও, আর 2 মাস আছে দুনিয়ার জমিনে, 2 মাস পরে এই মায়ের গর্ভ নামক জগৎ ছেড়ে তোমাকে দুনিয়ার জগতে চলে যেতে হবে। ও যুবকেরা, তখনও কোনো রূহ জানতো না দুনিয়ার মায়ের গর্ভ নামক জগৎটা কত সুন্দর জগৎ ছিল। না না না, রূহানি অবস্থায় আমরা প্রত্যেকে সেদিন বলেছিলাম, ওয়াল মালাইকাতু, আল্লাহর ফেরেশতাকে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমরা মায়ের গর্ভ নামক জগৎটা ত্যাগ করব না। যখন আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়, ও আমার ফেরেশতা চলে যাও, অমুক বান্দির কাছে চলে যাও, তার সন্তানটা আর 2 দিন কিংবা 3 দিনের ভিতরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা এসে মায়ের গর্ভে আমাদের কানে কানে বলেছিল, ও আল্লাহর বান্দা, আর 2 দিন বাকি আছে, এই 2 দিনের ভিতরে তোমাকে দুনিয়া নামক জগতে চলে যেতে হবে। আমরা প্রত্যেকে আল্লাহর ফেরেশতাকে বলেছিলাম, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমরা কেউ যাব না, যেতে চাই না। মায়ের গর্ভ নামক জগৎ এত সুন্দর জগৎ, যে জগতে আমাদের খানা পিনার চিন্তা নাই, যে জগতে হাওয়া বাতাসের চিন্তা নাই, যে জগতে চোট লাগার চিন্তা নাই, যে জগতে নাইসের চিন্তা নাই, যে জগতে সাইয়ারের চিন্তা নাই। ও আল্লাহ পাকের ফেরেশতা, আমরা আল্লাহ পাকের মায়ের গর্ভ জগৎ ছেড়ে দুনিয়ার জগতে আমরা কেউ যাব না।
তাফসীরের ভিতরে জানানো হয়েছে আল্লাহর ফেরেশতা বলে যাওয়ার পরে যখন আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হই, ও যুবকেরা, এই দুনিয়ার জমিনে যেদিন থেকে আমরা পদার্পণ করি, কোনো মানুষ আমাদেরকে দুনিয়া আখ্যায়িত করে, এই মানুষটা বড় হচ্ছে, শিশুটা, কেউ বলে মানুষটার বয়স হচ্ছে, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিসাব জানিয়েছেন, বান্দা তোকে আমি আল্লাহ 60 বছর জিন্দেগি দিয়েছি, তোর হায়াত মায়ের গর্ভ জগৎ থেকে বার হয়েছিস, আর বরফের নাই বিগলিত হতে 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 তোর হায়াতটা, আয়ুটা এমন করে কমতে লেগেছে। ও মুসলমান, শুনে রেখে দাও নওজওয়ানেরা, একটা আইসক্রিম যখন প্যাকেট থেকে খুলবেন, দুনিয়ার হাওয়া বাতাসে যখন লাগাবেন, একটা আইসক্রিম গলতে শুরু করে, কোনো একটা পর্যায়ে এসে গলতে গলতে আইসক্রিম যখন নিঃশেষ হয়ে যায়, কাঠিটা হাতে ধরা অবস্থায় থাকে। আমরাও মায়ের জগৎ থেকে দুনিয়ায় এসেছি, যেদিন থেকে দুনিয়ায় এসেছি, হায়াতের আইসক্রিমের মতো আমাদের হায়াতগুলো এমন করে দুনিয়ায় বিগলিত হচ্ছে, যেদিন আমরা বিদায় নেব, এই জগতের বুকে আমার আপনার বডিটা পড়ে থাকবে। যেদিন আমাদের রূহটা নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে ফিরে যাবে, এই বডিটা কাঠিন্যায় পড়ে থাকবো, তারপরে আমাদের জীবনের নতুন আরেকটা অধ্যায়ের সূচনা হবে। এরপরে যে অধ্যায়ের সূচনা, তার নাম হলো, কথা বলে, কবর। কি বললাম? কবর। খুব ছোট্ট থেকে দেখে আসছে, আজও দেখছি কি কবরের সাইজ বড় হয় ছোট হয়, একই হয় না? একই হয় তো? আচ্ছা, আপনাদের গ্রামে একটা বেশ মোটা সোটা লোক নেই, তার জন্য কি খাটিয়া বাড়াতে হয়েছে? বাড়াতে হয় না? আল্লাহর সৃষ্টি দেখেছেন, আল্লাহর ডাইস, আল্লাহর ডাইস দেখেছেন? আবার আল্লাহর ডাইস একটু অন্যভাবে দেখবেন। এই যারা বসে আছেন আজকের আপনার এই কাটিহাটে, এই যে এলাকায় দেখেন, সাদা কালো মোটামুটি যা আছে সব রকম আমরা বোঝাবুঝি মানুষ আছে। যে আল্লাহ খলাকাল ইনসান, আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেছেন কালো, কুৎসিত, কদাচিৎ। যারা শিক্ষিত সমাজ আছেন আমার কথার সঙ্গে বুঝতে পারবেন বা চলে গেলি সার্চ করবেন, কি আজও নাইজেরিয়া, ইথিওপিয়া, সুদান, লেবানন, এই সমস্ত জায়গার আজও মানুষগুলো দেখবেন যেন মনে হয় তাদের না আছে রং, না আছে ঢং, না আছে সৌন্দর্য, কিচ্ছু নেই। আল্লাহ মনে হয় এদের ডাইস ছাড়া তৈরি করেছে। আমার কথা বুঝতে পারছেন কি বলছে? আল্লাহ এদের মনে হয় ডাইস ছাড়া তৈরি করেছে, কিন্তু এই ডাইস ছাড়া তৈরি করেও আল্লাহ এখান থেকে বড় 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 দুনিয়া থেকে জান্নাতি বানিয়েছেন। জোরে বলে। বহু আলেম আমি পরিচিত, আমার সঙ্গে পরিচয় আছে ইনশাআল্লাহ, অনেক সিনিয়র বড় বড় বুজুর্গ, আমি তাদের সঙ্গে তাদের পাশে বসে শুনিয়েছি। অনেক আলেম বলেছে আমরা ইথিওপিয়ায় গিয়েছি। এখন ইথিওপিয়া বলে একটা রাষ্ট্র আছে, যেখানে সাইয়্যিদিনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখন ইথিওপিয়া সরকার সেটাকে রেখে দিয়েছে। ওখান থেকে 10 কিলোমিটার দূরত্বে জঙ্গলের একদম কিনারে বাড়ি হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। এই দুজন মানুষ কিন্তু ইথিওপিয়া, একই রাষ্ট্রের বাড়ি, 10 কিলোমিটার দূরত্ব। একজন ওখান থেকে এসে মদিনাতুল মুনাওয়ারায় নবী সাহাবী হয়ে জান্নাতি হলেন, একজন উনি কৃতদাস হয়ে আইলেন। রাবিয়া বসরিও কৃতদাসী হয়ে উনি ইরাকের বস্তার জমিনে এসে ওখানেই তার কবর হলো। যদি বলেন নসিব একে বলে, তকদির একে বলে। আপনি থাকবেন না, আমিও থাকবো না, পৃথিবী থাকবে না, দুনিয়া আমরা কেউ থাকবো না, অন্য মানুষ আসবে আমাদের মতো, কিন্তু কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে হযরতে সাইয়্যিদিনা বেলাল আর রাবিয়া বসরির নাম চির উজ্জ্বল সন্ন্যাক করে থাকবে না, থাকবে না। এখন চিন্তা করে দুটো জিনিস বলছি, আমার সৌন্দর্য হয়ে আমার লাভ হলো কি, আর আপনি কালো হয়ে আপনার লাভ হলো কি? আমাদের থেকে ডাইস ছাড়া কালো হয়ে দেখতে ভালো না হয়েও ওরা দুনিয়ার জমিনে সবচাইতে দামি না, দামি না। তাহলে আমার আপনার দাম করতে গেলে কার কাছে যেতে হবে? এ কথা বলে না, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে মনোনীত হতে হবে, আল্লাহর কাছে মনোনীত হতে হবে, রব্বে কারীমের কাছে মনোনীত হলেই তবে আপনি যেমনই হন না কেন, ডাইস ছাড়া হন আর আন হন, আপনার দাম আল্লাহর কাছে ওদের চাইতে কোনো অংশে কম হবে না। যদি বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শোনেন, এই আপনাদের এই গ্রাম, এই গ্রামে যারা একটু
এই গ্রামে যদি কেউ প্রতিবন্ধী তাকে খোঁড়া, আচ্ছা তাকে আপনার কি বলেন? খোঁড়া বলেন তো? ভালো তো বলেন না? কারো ধরলেন একটু চোখ গন্ডগোল আছে, এক চোখ কানা, তাহলে কি বলেন? কানাই বলে। স্বাভাবিক। কেউ যদি বড্ড বেটে, কি বলবেন? বেটে মানুষ বলবেন তো না বলবেন? কেউ খুব লম্বা, কি বলবো? লম্বু বলবো। আমি বলবো না বলবো না? কানা রে কানা বলি, খোঁড়া রে খোঁড়া বলি, বেটে রে বেটে, লম্বু রে লম্বু। খুব সুন্দরকে আমরা বলি সুন্দর ছেলে, ও খুব হ্যান্ডসাম দেখতে। খুব কালো হলে খুব একদম কালো, সুন্দর, ভালো না, ও খুব কালো। নানান উপাধিতে আমরা ভূষিত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন এই দুনিয়ায়, উনি আল্লাহ পাক। সেই আল্লাহ বললেন, আমি আল্লাহ বান্দা শোন, দুনিয়া তোকে আমি একটু করে প্রতিবন্ধী করেছি, এক চোখ কানা করেছি, একটা ঠ্যাং খোলা করেছি। দুনিয়ায় তোর মানুষ তোকে ডিগ্রি দিয়েছে, কিন্তু আমি আল্লাহ দেখ তোকে কত ভালোবাসি। আমি আল্লাহ তোদের জন্য কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছি। আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তোদেরকে সর্বশ্রেষ্ঠ করেই বানিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কাছে কোনো কানা খোঁড়া, কোনো টেরা, কোনো লম্বা, কোনো বেটে, কোনো উলো দেখতে পাই না, রাত কানা দিন কানা, কোনো কিছুই আমি আল্লাহর কাছে ম্যাটার করে না। ডোল ম্যাটার। আমি আল্লাহ আমার কাছে তোরাই হলে সৃষ্টির শ্রেষ্ঠ। যদি বলেন করলে কি করলাম কি জীবনে এত এত সুন্দর হায়াত পেয়ে? কৈফিয়ত দিতে পারবো তো আল্লাহর কাছে? একদিন যেতে তো আমাদের হবে, যেতে আমাদের হবে, কোনো না কোনো সময় যাবই যাব। জীবন গড়ার মতো জায়গা এটা। জীবন যদি গড়তে না পারি, এই জীবন বৃথা। জীবন যদি গড়তে পারি, নিশ্চিত থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো মারবেন না ইচ্ছাকৃত। কারো আদা, এই কথা বলেন না, কারো আদা? আল্লাহর ওয়াদা। এক বছর যদি চাষ অল্প হয়, আল্লাহ কি আপনাদের না খাইয়ে মেরে দেবে? মেরে দেবে? খাদ্য দেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীম খুলে দেখেন, সূরা রহমান খুলে তাফসীর করেন। আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা তুমি তো বলো, আমি ছোট্টবেলায় একটা বই পড়েছিলাম মার্কসের, কার্ল মার্কসের। বলছি বলে খারাপ ভাববে না, কারণ আমি একজন শুধু অ্যারাবিক লেভেলের ছেলে নয়, আমি একজন বাংলা লেভেলের শিক্ষিত এডুকেটেড পারসন, মানে পড়াশোনা করেছি বাংলা লেভেলে। তাই আমি পড়েছিলাম, তাদের থিওরি ছিল এটাই যে অঙ্কুরোদ উপর থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে পানির ফোঁটা পড়ে, জমিনে অঙ্কুরোদ সৃষ্টি হয়, মানে জমিনে বীজ হয়, ওই বীজ থেকে ফসল হয়, ওই ফসল দুনিয়ার মানুষ খেয়ে বেঁচে থাকে, জীবন ধারণ করে। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। কি বললাম? নাউজুবিল্লাহ। আর আল্লাহ বললে বান্দা শোন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোদের জন্য ফসল দিয়েছি। ফসল কি ফসল দিয়েছি? আমি আল্লাহ এমন এমন ফসল দিয়েছি যে ফসলগুলো তোরা খাবি, এবং তোদের ফেলে যাওয়া জিনিস থেকে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের পশু পাখিদের, উদ্ভিদ যারা পশু পাখি আছে, এই সমস্ত জীবদের জন্য আমি আল্লাহ খাদ্য বানিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা ভাত খাই না? খাই না? খাই না? আচ্ছা ভাত পুরো খেতে পারেন? মাঠ থেকে ধান কেটে পুরো খান? খেতে পারি না। কি করি? সেদ্ধ শুকনো করার পরে আমরা কলে নিয়ে ধানটাকে ঝাড়াই মাড়াই করে ভাঙাই, ওর থেকে একটা কুঁড়ো বা তুষ বার হয়। এটা কারা খায়? হাঁস, মুরগি, গরু, ছাগল, ঠিক না? আল্লাহ বললেন আমি খাদ্য দিয়েছি, রিজিক দিয়েছি। এই রিজিকগুলো হচ্ছে খোসাওয়ালা। খোসাওয়ালা, খোসাটা খায় পশু পাখি, দানাটা খায় মানুষ। আমি আল্লাহ গম দিয়েছি, গমের উপরের অংশ ভুসি হয়, যেটা গরু ছাগল খায়। গমের ভিতরের অংশটা আটা হয়, যেটা আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানবদের জন্য খাদ্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ কিছু এমন ফল ফুল দিয়েছি খাদ্য, যেমন ফল, যেমন খাজুর, খাজুরের উপরে কিন্তু একটা আস্তরণ আবরণ থাকে, দেখবেন পাতলা। আমি আবরণ যুক্ত কিছু ফল দিয়েছি, ফসলাদি আবরণ যুক্ত, মানে চাইলে ইচ্ছা করে তাদের নষ্ট করা যায় না। যেমন তার ভিতরে তাফসীরের ভিতরে খাজুরগুলো বেশি, কিশমিশ, এই জাতীয় জিনিস। তো এগুলো হচ্ছে আল্লাহ নিয়ামত। আল্লাহ বলেছেন, বলে আল্লাহ নিজেই বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ, এ বান্দা, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবি? আল্লাহ জিজ্ঞাসা চিহ্ন ছেড়েছেন এখানে আমাদের জন্য। চিন্তা ভাবনা আপনার আমার, যে সত্যি কি আমার রবের নিয়ামতকে অস্বীকার করতে পারি আমরা? কোনোদিন পারি? একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ছোট্ট একটা জিজ্ঞাসা রয়েছে, পৃথিবীর সবচাইতে দামি জিনিস কোথায় থাকে? বলেন কোথায় থাকে?
পৃথিবীর সবচাইতে দামি জিনিস খাজানাগুলো আল্লাহ লুকিয়ে রাখে গোপন আস্তানায়। কোথায় বললাম? গোপন আস্তানা। দেখেছেন আল্লাহ কোরআনের তাফসীরের ভিতরে বলেছে, ওলামারা আছে, আল্লাহ বলেছে দুই কুল সমুদ্রের, মানে সমুদ্রের যে জায়গায় মুখ হয়, উৎস মোহনা বলি, আল্লাহ বলেছে এই মোহনার নিচে একেবারে পাদদেশে আমি আল্লাহ মুক্ত শৈবাল রেখে দিয়েছি, মণি মুক্ত শৈবাল। কিসের ভিতরে? প্রোটেকশন কি দিয়েছি আমি আল্লাহ? ঝিনুক দিয়েছি, ঝিনুক। ঝিনুকের ভিতরে, তার ভিতরে গোশত, তার ভিতরে চিল্লে, তার ভিতরে একটা পর্দা, পর্দার ভিতরে আমি আল্লাহ ঝিনুক মুক্ত শৈবাল রেখেছি। যদি বলে যে বান্দা চিন্তা করে যে কালকে কাজে না গেলে, আজকে নামাজ পড়লে আমার খাওয়া হবে না, কাজে না গেলে খাওয়া হবে না, সেই বান্দার জন্য আল্লাহ মিসাল দিলেন, বান্দা শোন, আমি যদি আল্লাহ ওই সমুদ্রের নিচে মুক্ত শৈবাল এর ভিতরে যদি আমি আল্লাহ রজ্জাক নামের ওসিলায় রিজিক পৌঁছে দিতে পারি, তুই তো বান্দা, তোর জন্য আমার রিজিক বরাদ্দ আছে, তুই আমার মুখোমুখি না হয়ে অমুখী হয়ে চলে গেলি কেন? আজকে জুমার দিন গিয়েছে না, গিয়েছে না? জুম্মার দিনে ওলামারা নিশ্চয় বায়ান করে, আল্লাহ স্পষ্ট বলেছে, আমি যদি বলি রেগে যাবেন আপনারা। মুসলমান এরিয়াই বলছে, মুসলমান এরিয়া, আমার জাতিকে দুটো কথা বলার আছে না নাই? আছে না? মুসলমান এরিয়ায় জুম্মার দিন দোকান খুলে মুসলমানের বাচ্চা বেচা কেনা করছে। কেউ একজন বলছে আর নামাজ পড়তে যাবেন, এখন নামাজ পড়তে বেচা কেনার সময় ভালো, এখন যায়। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে নামাজের সময় দোকান খোলা রাখে, ওর ব্যবসা কেনা বেচাকে আল্লাহ হারাম করেছে। আমার কথা কি বুঝতে? আল্লাহ বললেন যে ব্যক্তি জুমার দিনে, জুম্মার নামাজের সময় দোকান কেনা বেচার জন্য খোলে, ওর ব্যবসা হারাম। এ মুসলমান দাঁড়িয়ে রয়েছে, ধর্ম মানে ধর্মভীরু, বেচা কেনার আশায় জুম্মার দিনে নামাজ বাদ দিয়ে দোকান খুলে বসে আছে। আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ আয়াতটা যখন নাজিল করলেন, তাফসীরে ভালোই বোঝেন আপনারা, ওদিক বলছি না, তার পরের আয়াতে আল্লাহ বললেন, ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পরিষ্কার ভাষায় বললেন, বান্দা শোনো, যখন জুমার নামাজ তোমরা ফারেক হও, নামাজ থেকে শেষ হয়ে যাও, আমি আল্লাহ আমার ফজলে, মানে আমার করম, আমার রহমত, আমার রিজিক তুমি তালাশ করতে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব। তুমি 1 ঘন্টা আমি আল্লাহ আমার ঘরে দিয়েছো নামাজের জন্য, আমি আল্লাহ তোমাকে 1 ঘন্টার চাইতে 1000 ঘন্টা রিজিক রুজি আমি আল্লাহ তোমার পুষিয়ে দেবো। যদি বলেন সুবহানাল্লাহ। এই জাতি ভুলে গেছে এই কথাটাই, আয়াতটা এ জাতি এই আয়াত ভুলেছে। এমন এমন বাবু আছে এলাকায় যে সারা বছর জুম্মার নামাজ আসে না, ওর বাড়ি মরে যাক, এক্ষুনি ইমাম সাহেব যদি বলে হুজুর আমি যাবো না, গ্রামের লোক আগে আসবো, ওর দরকার নেই, আমতি ছেড়ে দেয়, ওই ইমাম সাহেবের দরকার নেই। সমাজ ভালো হবে কোথায়? কোথায় ভালো হবে? কোনোদিন গলা লম্বা করে জবান খুলে বলেছেন যে তুই নামাজ পড়িসনি, জীবনে জুম্মা পড়িসনি, তোর বাড়ি ইমাম সাহেব যাবে না? আমাদের গ্রামের লোক কমিটির ডিসিশন এটা, মরে গেলেও যাবে না তোর বাড়ি, দেখি তুই কোথার থেকে নিয়ে আসিস। সমাজ শুদ্ধ যেত আমাদের দ্বারাই, আমরা পাচ্ছি না, পারি না। আমরা কেন পারি না? আমরা এখনো আমাদের নিজেদের মায়া ত্যাগ করতে পারিনি ভাই, নিজেদের মায়া ত্যাগ করতে পারিনি। নবী ইয়াকুব আলাইহিস সালাম 300 বছরের অধিক নিজের সন্তানকে কুরবানি দিয়েছিল, মানে ত্যাগ করেছিল 300 বছর। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর বাপ আর সন্তানের দূরত্ব রেখেছিল, তারপরে আল্লাহ তাদের দিদার করিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা সন্তানদেরকে দুনিয়ার জমিনে মা বাপ হয়েও আমরা আমাদের দিদারের জন্য, একটু বন্ধ করতে পরে দেব, আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদের দুনিয়াদারিত্বের ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলকে এখনো পর্যন্ত আনতে পারিনি। সেই বলছিলাম, মনে আছে কাশফুল কুবুর কারা করে? মনে আছে আপনাদের? কাশফুল কুবুর করে যারা আল্লাহকে হাসিল করতে পারে, যারা ইত্তাকুল্লাহ সর্বদা আল্লাহকে ভয় করে, আর যারা আযাকিরিন আল্লাহ জিকির সব সময় এই জবানিতে আল্লাহ জিকির করে, তারাই হলো আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাদের অন্তর চক্ষুকে খুলে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানি না ফুরফুরার দরবার শরীফে পীর মুজাদ্দিদুজ্জামানকে মানেন তো? এই ভালোবাসেন তো? বাসেন। কাশফুল কুবুর বলছে এজন্যই বলছি, না তো বলতাম না। হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে, যে কথা বলছিলাম, ইংরেজি 1949 সাল, কি বললাম? ইংরেজি 1949 সাল, সম্ভবত বাংলা 1300 আপনার 45-44 সাল হবে।
আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান তিনি ইন্তেকাল করেছিলেন। জানেন হুজুরের ইন্তেকালের পরে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যে ফুরফুরার দরবার শরীফে যেখানে হুজুরের কবর দেওয়া আছে মাজার, ওই জায়গার পাশে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ ছিল, বিরাট বড় গাছ ছিল প্রাচীন। এগুলো কিতাব কে লিখেছেন? আল্লামা হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুর পীর মুজাদ্দুজ্জামানের বিস্তারিত জীবনী লিখতে গিয়ে এগুলো লিখেছেন। ওনার যখন ওফাত হলো শুক্রবার দিন আপনার 6:40 থেকে 40-এর ভিতরে ফুরফুরার পীর মুজাদ্দুজ্জামান তিনি ইন্তেকাল করেছিলেন। উনি দোয়া চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি আবু বকর আমার মৃত্যুর তারিখটা দিনটা আল্লাহ যেন জুমার দিন কিংবা রাতে হয়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে নেন নওজওয়ানেরা, আল্লাহ পাকের কোরআনুল কারীমের ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, যারা আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়, যারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, তারা দুনিয়ার জমিনে কিংবা মরণের পরেও তাদের কোনো চিন্তা ভয় থাকে না। জামানার যিনি মুজাদ্দিদ ছিলেন